রসুলের মতো ব্যক্তির বয়ান শুনিয়াও কপাল খুলে না, কত বড় নিকৃষ্ট বেঈমান। কে সে আবার রসুল, যেই রসুলের চেহারাটা দেখার জন্য গর্তের সাপ অধীর আগ্রহে আছে। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী, যে রহমতের নবী কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, যার চেহারা মোবারকে মোহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে শুধু একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন নবী, যে নবী কদম দিয়া যখন রাস্তা দিয়া হাঁটেন মেঘের খণ্ড ছায়া দেয়, শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী বলেন যখন রাস্তা দিয়া চলেন রাস্তার দুপাশের গাছ নত হয়ে নবীজিরে সালাম দেয়। এমন মায়ার নবীকে একবার আর দুইবার না, 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক আমার নবীকে জবাই করার জন্য দৌড়ায়। আল্লাহর কুদরত, নবীকে দেখা মাত্র তরবারি ফালায়, বলে নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা বানায় দেন। 13 বছর দেখা বয়ান শুই না, কালেমা পড়ে না, আর নবীজিকে জবাই করতে এসে 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় চিৎকার দিয়া বলে, এই মক্কার মুশরিক বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও আমার তরবারির সামনে দাঁড়া। আমি মুহাম্মদের হাতে 40 নম্বরের মুসলমান, সামনে দাঁড়া। 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কার মাটি থরথর করে কাঁপে, মক্কার মানুষগুলো কাঁপতেছে। এমন পাওয়ার আল্লাহ তাকে দান করছেন, এর নাম কপাল। এর নাম কি? কপাল। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরে কেন নামাজ নাই, রোজা নাই? কেন? রহমতের নবীর আদর্শ তোমার বডির মধ্যে নাই, চিন্তাও করো না। এরে আল্লাহর বান্দারা, এখানে বয়ান শুনে মসজিদের কাতার কেন খালি থাকবে? ও আল্লাহর বান্দা, আজকে ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের ভেতরে মুসলমানের করুণ হালাত, বাংলাদেশের মুসলমান মনে কইরো না বেহেশতের বাগানে আসো, তোমাদের লিস্টির বাইরে রাখছে, একটা টোকা দিলে সব ধ্বংস হয়ে যাবে। তুমি গায়ের জোরে কোনোদিন ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাগবে, তবে আল্লাহ সুদখোরের সাহায্য করবেন না। আল্লাহ ঘুষখোরের সাহায্য করবে না, কারণ এই জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে, এর মধ্যে 2 দল দুশ্মন মারাত্মক। আল্লাহ নিজে কয়, রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এক দল হলো সুদের সাথে জড়িত, আর এক দল হলো বুখারী শরীফে আছে আল্লাহওয়ালাদের দুশ্মন, ওলিয়া উলিয়াদের দুশ্মন যারা, আল্লাহ নিজে বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই দুশ্মনের আল্লাহ কোনোদিন সাহায্য করবে না। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহ নিজেই বলছে আমার কাছে সাহায্য চাবি কেমনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অনেক সময় কমরে বাবা, শুরুতেই বলেছিলাম ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো কপাল কেন এত খারাপ। আবার আমরা তোমাদেরকে দেখা মন বেশি খারাপ করি না, কারণ আমার দেশে হাজার 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 জেনারেল লাইনের যুবক আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। তোমরাই বলো আসেনি? ইয়া রাসূলুল্লাহ,
আমার অধীনেও কেউ নাই, আমি কারো অধীনে নাই, আমি একা। আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নাই, আমি কিসের দায়িত্বশীল? রহমতের নবী বললেন, সাহাবী আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন, বিনা কারণে দেয় না, এগুলোর ডিউটি আছে। ডিউটি যদি পালন না হয় কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন, বিনা কারণে দেন নাই, ডিউটি দাও করার জন্য দিয়েছেন। চোখের ডিউটি আলাদা, হাতের ডিউটি আলাদা, জবানের ডিউটি আলাদা। কিয়ামতের ময়দানে আলাদা আলাদা করে আল্লাহ হিসাব চাইবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজুদি দাম, লব্ব গুয়াদ মঞ্চুনি বুসি দাম, চশম গুয়াদ চিদাম গামজা হারাম, গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, তোমার হাত তোমার চোখ তোমাকে যা দিলাম এগুলোর ডিউটি পালন করছো কিনা? ও অনেক বান্দা শাস্তির ভয়ে মিথ্যা বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। আল্লাহ পাক গায়বের মালিক, তখন আল্লাহ বান্দার জবানকে বন্ধ করে বলবে, হাত কথা বলো, জবান কথা বলো, ঠোঁট কথা বলো, পা কথা বলো। আল্লাহ হাতকে বলবেন কথা বলো। আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে? এ ভাই জবাব দেন, পারে? পারে না। আল্লাহ যখন বলবেন কথা বলো, তখন বলবে কথা বলেন। এখান থেকে একটা পয়েন্ট আজীবন লিখে রাখবেন, মনে রাখবেন, শুধু কানে নিয়েন না, কিছু কথা মনে রাখেন। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবন মুমিন হিসাবে বিশ্বাস করতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। যেমন খেজুর গাছের সাথে রসুল ট্যাক লাগায়া খুতবা পড়েন, মরা খেজুর গাছ, নবী এটাকে বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন খুতবার জন্য, মানুষের মতো ওই মরা খেজুর গাছে কান্না শুরু করেছে। নবী বলে, কাঁদো কেন? দোয়া করব তাজা হয়ে যাবা, খেজুর আসবে, উম্মত খাবে। কয় না তো কাঁদো কেন? মরা খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? কয় আমাকে জানাজা পড়ায় দাফন করবেন, কিয়ামতের দিন জান্নাতে আপনার সাথে থাকবো। পাথর কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই সত্য, কিন্তু আল্লাহর কুদরতে পারে। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও ভাতিজা বলো আমার হাতে কি? বললে কি হবে? বললে পুরস্কার দিব। কি? বলে তোমাকে নবী মানবো। নবীজি বলেন, আমি বলতে পারি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন, চাচা আবু জাহালের হাতে যা আসো একটু আওয়াজ দাও। পাথরগুলো অটোমেটিক কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, মোহাম্মদ তুমি বড় জাদুকর। তাহলে যেটা হবে না, অসম্ভব, আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এক এলাকায় বিশাল বড় একটা নদী, দীর্ঘ বছর শুকনা পানি নেই। ওই এলাকার বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয়, সর্বোচ্চ প্রিয় বান্দা, এলাকার সবাই গিয়ে বললেন, হযরত আমাদের এলাকার একটা শুকনা নদী, বহু বছর পানি নাই, শুকনা, কি করা যায়? একটু দোয়া করেন। তো আল্লাহর প্রিয় বান্দা একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখে বললেন, যাও এই চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীতে ফেলে দাও।
যখন চিঠি লিখে দিলেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। শুকনা নদীর মধ্যে চিঠি ফেলে দিল। দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠি ফেলে দেয়া মাত্র পানির জোয়ার শুরু হয়ে গেল। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, নাউজুবিল্লাহ বলারও তো লোক আছে না নাই? মাথায় হাত দিয়ে বলবে এটা কেমনে সম্ভব? শুকনা নদীতে পানি নাই, চিঠি লেখা দিছে, চিঠি ফালাইয়া দিছে পানির জোয়ার, এটা গাঞ্জাখুরি কথা। এই আকামটা করলো কে? একজনে না জাইনা বলতেছে তাবলিগের কোন ব্যক্তি, কয় দলিল ছাড়া কাফের। কয় এই যে চিঠি নদীর মধ্যে দিছে পানির জোয়ার, আর সেই ঘটনাটা ঘটাইলো কে? কয় দেওবন্দের কোন হুজুর। কয় সে সিঙ্গেল কাফের। না 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 না, সে না তো। কে ঘটাইছে? কয় চরমনায়ের কোন একজন হুজুর। কয় ট্রিপল কাফের। তাহলে কেন হেও ঘটায় না তো কে ঘটাইছে? খুঁজো, খুঁজতে 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 গিয়া ইতিহাসের পৃষ্ঠায় তাকায় দেখে ঘটনা ঘটাইছেন পয়গম্বরের সাহাবী হযরত ওমর। এখন কি বলবেন? সিঙ্গেল বেদাতি। যারা ওমরকে ভণ্ড বলে, এই রকম বলনেওয়ালা মানুষ আমার দেশে আছে। আমি গতকালও ঢাকায় বলেছি, ওমরকে যারা ভণ্ড বলে ওর 14 গোষ্ঠী ভণ্ড। ওকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি যেটা বুঝাতে চাই, মানুষ বিবেক দিয়া বলে এটা হবে না, আমার আল্লাহ বলে না আমি অনুমতি দিলে, কুদরতি ক্ষমতা দিলে সেটা হবে। এই বিশ্বাস থাকলে অনেক প্রশ্নের জবাব এসে যাবে। তো হাতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাত আল্লাহর সামনে কথা বলবে। হাত কথা বলবে, জবান নাই, কেমনে বলবে? বলে এটা আল্লাহর কুদরতে বলবে। সুলাইমান নবী 9 মাইল উপরে সিংহাসনের উপরে বসা, জমিন থেকে পিপিলিকায় ওয়াজ করে তার জাতিবাহীদেরকে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম। 9 মাইল উপর থেকে সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনছেন। ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন, সিংহাসনকে বললেন জমিনের মধ্যে ল্যান্ড করো। ল্যান্ড করলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে মুলকে সাবার উপর দিয়া যাচ্ছেন। পিপিলিকার আওয়াজ সুলাইমান নবী শুনলেন। এবার সিংহাসন জমিনে নামলো। এবার সুলাইমান নবী ঘটনা শোনাচ্ছেন পিপিলিকার। তো সুলাইমান নবী পিপিলিকা কেমনে ওয়াজ করছে, কেমনে শুনলেন, এটা নিয়ে খোঁচাখুচি করা, বেশি তদন্ত করলে এটার আগামাতা পাবে না, তার মার ছিঁড়ে যাবে এক পর্যায়ে। আল্লাহর কুদরত নিয়ে বেশি গবেষণা করা উচিত না। বুঝে আসুক আর না আসুক মেনে নিলাম, এটাই হলো ইমানের পরিচয়। তো হাত আল্লাহর কাছে বলবেন, এ হাত বল কি দায়িত্ব তোকে দেওয়া হয়েছিল পালন করেছে কিনা বল। হাত আল্লাহর সামনে কথা বলবেন, হে মালিক। হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, বান্দা হাত দ্বারা মা বাবার খেদমত করে নাই। কলম দিয়া মানুষের কল্যাণে কাজ করবে, ফেসবুকে সারাটা রাত, মোবাইলে আঙ্গুল দিয়া দিয়া মানুষের বদনামের পেছনে আঙ্গুল ব্যবহার করেছে। চোখ বলো তোমার হক আদায় করেছে কিনা। চোখ বলবেন, হে মালিক, এই চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া তাকায় তাকায় কোরআনের দিকে তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর প্রিয় বান্দা দেখবে সওয়াব। বান্দা আল্লাহর কোরআন দেখে নাই, মা বাবার চেহারাটা দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, বরং সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটাইছে। আল্লাহর সামনে সব ওপেন হয়ে যাবে। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা
ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ছোট থেকে ছোট একটা গুনাহ, একটা নেক ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করবেন না। সামনে সব পেশ করা হবে, রেকর্ডিং সহ দেওয়া হবে, ভিডিও আকারে দেওয়া হবে। বান্দা পালাবার কোনো সুযোগ সেদিন হবে না। আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলেরা হুঁশিয়ার, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। মা বাবারা সাবধান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ বলেন, মুমিন জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে দায়িত্ব শেষ না, তোমার আহালকে বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ বলেন কোরআনের মধ্যে দুইটা কর্মসূচি দিলেন, মুমিনকে কোনো বেঈমানকে দেন নাই। ও মুমিন, দুইটা কর্মসূচি। আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসবা না। বেঈমানকে না বলে মুমিনকে বললেন কেন? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান জান্নাত? মুমিনও যে জান্নাত পাবে বহু বেতের বাড়ি খাওয়ার পর। কি মনে হয় আপনারা হাসতে হাসতে জান্নাত পাবেন? এত সহজ মনে করছেন? এই যে এত মানুষ এখানে বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, অনেকেই জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই। এশার নামাজের আজান হয়েছে, এখানে মোনাজাতের পরে আজান হবে, নামাজ হবে, 10 ভাগের 9.5 ভাগ চলে যাবে। এরপরে চাপাবাজি করবে রাস্তায় গিয়া, নামাজ না পড়লে কি হবে? আমগো ইমান তাজা। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এখানে যদি আমি প্রশ্ন করি, সবাইকেই নামাজ লাগবে নি? সবাইরে যদি জিগাই, যারা জীবনে নামাজ পড়ে না এরাও বলবে, হুজুর আপনার ঈমান আছে নি? আপনি এই প্রশ্ন কেমনে করলেন? লাগবে না মানি? হ্যাঁ লাগবে। কত ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? বলে না। সবই বলে, অথচ নামাজ পড়ে না। অথচ আল্লাহর ওয়াদা কোরআনের, যার নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। যার নামাজ যত ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার চরিত্র ভালো, নামাজ ভালো তার চেহারাটা ভালো, নামাজ ভালো তার রিজিকে বরকত ভালো, নামাজ ভালো তার সম্মান ভালো। যত ভেজাল নামাজের কারণে, যত বড় ফাগরিওয়ালা হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যদি তার কোনো দিকের শরীয়তের ভেজাল থাকে, তার একমাত্র কারণ নামাজে ভেজাল। কোথায় ভেজাল? নামাজ। নামাজ যারা পড়েন, যারা পড়ে না তো পড়েই না, ঈমান ঠিক আছে। যারা পড়েন তাদের উপায় কি? আপনাদের ব্যাপারেও আল্লাহ মজার কথা বলছে, খেয়াল করতেছেন তো? আমার সাথে একটু খেয়াল করেন। যারা নামাজ আমরা পড়ি, আমরা কেমন নামাজি মুসল্লি? আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াতটা পড়েন।
ওয়াইল নামক জাহান্নাম, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কেমন মুসল্লি হিসাব মিলান তাড়াতাড়ি। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক একটা জাহান্নাম। ওয়াইল মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়ে না এগো হিসাব আলাদা, যারা নামাজ পড়ি আল্লাহ কয় তোমার নামাজ পড়নেওয়ালা মুসল্লি তোমার জন্য আমি বানায় রাখলাম ওয়াইল নামক মারাত্মক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে ওয়াইল নামক স্তরটা মারাত্মক ভয়ঙ্কর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের দোষ যারা পেছনে পেছনে বলে আর লেখে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যা কথা যারা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর যারা নামাজ পড়ে মুসল্লি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার নামাজ বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ বুঝা, ওই যে শুরুতেই বলছিলাম বুঝ বুঝ। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, রহমতের নবী বলেন আল্লাহ যারে বেশি মায়া করবেন তাকে দ্বীনের বুঝ দান করবেন। এখানে আপনারা মুসলমান, আমিও, কথা বলেন না কেন? রাগ করছেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, বুঝা শুনে কইেন। আপনার নবী আমার নবী, স্বীকার, সত্য কথাটা স্বীকার করতে ভয় কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম। শুধু জল ঢাকার মানুষগুলো মনে হয় জন্মকালে লঙ্গি ভরে আসছিলেন। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে কারোর জন্য একটা বেশি। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় তিনটা কাফন। আম্মাজানদের বেলায় 5 খান কাফন, কালার হবে আলাদা। হ্যাঁ, হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফন তিনটা, কালারও এক। ঠিক নেই? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। এত বাহাদুরি কেন? মরার আগেই মাস্তানি শেষ, কাফনের ভেতরে ঢুকলেই বাহাদুরি শেষ। কে ধনী কে গরিব, কে ক্ষমতার মাস্তানি করে, কে করে না, সব বাহাদুরি। আজকে আমি বক্তা ভাব, আজকে তুমি টাকাওয়ালা বড় ভাব দেখাও, কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কাফনের কালারও কি? কবরের সাইজ একটু আপনাদের এলাকাটা বড় না? তাও এক। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা তা আলাদা। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। যদি তাই হয় তো তোমার আমি বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, পঞ্চগড়ে যাব, কারণ সেখানে টাকা দিয়ে মুসলমানের কাদিয়ানি বানায়। চট্টগ্রাম পাহাড়ে যাব, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়ে বিধর্মী বানায়। ওখানে আমাদের বয়ানের দরকার, কিন্তু ওখানে যাব কখন? দিন নাই রাত নাই, 24 ঘন্টা গাধার মতো সারা বাংলাদেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। শুধু এই মুসলমানের তালি দিতে দিতে জীবন শেষ। ঘরের চিন্তা নাই, মাইয়া ভোলার চিন্তা নাই, ফ্যামিলির চিন্তা নাই, ঘুম নাই, খানা নাই। আমি একা, হাজার 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 ওলামায়ে কেরাম মেহনত করে উম্মতের পেছনে, নিজের চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, খানা দানার চিন্তা করে না, চাকরি থাকার যাক চিন্তা করে না, উম্মত নিয়ে চিন্তা করে উলামায়ে কেরাম। দাওয়াত ও তাবলীগওয়ালারাও মেহনত করে, পীর মাশায়েখরাও মেহনত করে, সমস্ত উলামায়ে কেরামদের মেহনত। এরপরেও মুসলমান দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? তাহলে তুমি সঠিক আমি বেঠিক, না আমি সঠিক তুমি বেঠিক, বুঝতেই আসি না। এত বয়ানের পরেও কেন কপাল খোলে না? ওরে বাবা, আমি দাড়ি না রাখলে লজ্জা, তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে গেলে লজ্জা লাগে। কারণটা কি রে বাবা? বুঝি না। কপাল কেন এত দুর্বল? আসলে তো এই কথাই সত্য, যার কপাল পুড়িয়া যাবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলেই বেঈমানের কপাল খুলে না। ওই বেঈমানের ব্যাপারে একটু আগেও কিন্তু বলছি, মনে আসেনি নামটা? রসুলের মতো ব্যক্তির বয়ান শুনিয়াও কপাল খুলে না। কত বড় নিকৃষ্ট বেঈমান! কে সে আবার? রসুল। যেই রসুলের চেহারাটা দেখার জন্য গর্তের সাপ অধীর আগ্রহে আছে। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী, যে রহমতের নবী কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, যার চেহারা মোবারকে মোহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে শুধু একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন নবী, যে নবী কদম দিয়া যখন রাস্তা দিয়া হাঁটেন মেঘের খণ্ড ছায়া দেয়, শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী বলেন যখন রাস্তা দিয়া চলেন রাস্তার দুপাশের গাছ নত হয়ে নবীজিরে সালাম দেয়। এমন মায়ার নবীকে একবার আর দুইবার না, 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক
তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক আমার নবীকে জবাই করার জন্য দৌড়ায়। আল্লাহর কুদরত, নবীকে দেখা মাত্র তরবারি ফালায়, বলে নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা বানায় দেন। 13 বছর দেখা বয়ান শুই না, কালেমা পড়ে না, আর নবীজিকে জবাই করতে এসা 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় চিৎকার দিয়া বলে, এই মক্কার মুশরিক বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও আমার তরবারির সামনে দাঁড়া। আমি মুহাম্মদের হাতে 40 নম্বরের মুসলমান, সামনে দাঁড়া। 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কার মাটি থরথর করে কাঁপে, মক্কার মানুষগুলো কাঁপতেছে। এমন পাওয়ার আল্লাহ তাকে দান করছেন, এর নাম কপাল। এর নাম কি? কপাল। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরে কেন নামাজ নাই, রোজা নাই কেন? রহমতের নবীর আদর্শ তোমার বডির মধ্যে নাই, চিন্তাও করো না। এরে আল্লাহর বান্দারা, এখানে বয়ান শুনে মসজিদের কাতার কেন খালি থাকবে? ও আল্লাহর বান্দা, আজকে ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের ভেতরে মুসলমানের করুণ হালাত, বাংলাদেশের মুসলমান মনে কইরো না বেহেশতের বাগানে আসো, তোমাদের লিস্টির বাইরে রাখছে, একটা টোকা দিলে সব ধ্বংস হয়ে যাবে। তুমি গায়ের জোরে কোনোদিন ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাগবে, তবে আল্লাহ সুদখোরের সাহায্য করবেন না। আল্লাহ ঘুষখোরের সাহায্য করবে না, কারণ এই জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে, এর মধ্যে 2 দল দুশ্মন মারাত্মক। আল্লাহ নিজে কয়, রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এক দল হলো সুদের সাথে জড়িত, আর এক দল হলো বুখারী শরীফে আছে আল্লাহওয়ালাদের দুশ্মন, ওলিয়া উলিয়াদের দুশ্মন যারা, আল্লাহ নিজে বলেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই দুশ্মনের আল্লাহ কোনোদিন সাহায্য করবে না। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহ নিজেই বলছে আমার কাছে সাহায্য চাবি কেমনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অনেক সময় কমরে বাবা, শুরুতেই বলেছিলাম ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কপাল কেন এত খারাপ? আবার আমরা তোমাদেরকে দেখা মন বেশি খারাপ করি না, কারণ আমার দেশে হাজার 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 জেনারেল লাইনের যুবক আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। তোমরাই বলো আসেনি? আর ওয়াজের দরকার নেই, তোমার জীবনের এই ওয়াজ, এই একটা পয়েন্ট যথেষ্ট। কপালের ওয়াজ করছি তো, কপাল খুললে 1 পয়েন্টে খুলবে, আর পুইরা গেলে আবু জাহিল্লার মতো জীবনের কোনো বয়ানে কপাল খুলবে না। প্রশ্নের জবাব দাও, এত শিক্ষিত জ্ঞানী, জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ যদি পড়ে, তুমিই বলছো হ্যাঁ আছে, তুমি পারো না কেন বলো? অবশ্যই তোমার কপালে অভিশাপ লেগেছে, কারো অভিশাপ। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দাও, আসেনি? বেয়াদবি মাপ চেয়ে বলছি, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলো বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, চাকরি করে, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে খবর নাও, বহু ছাত্র মাথায় পাগড়ি, কলেজে ক্লাস করে, বড় বড় দাড়ি, বিশাল বড় জামা, মনে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। ও খতিব সাপ, নাউজুবিল্লাহ, আমি তো খতিব দূরের কথা, আরবি পারি না, তো মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, কই যাও? ঢাকা কলেজে পড়ি। এই অবস্থায় হ্যাঁ,
পাগড়ি খুলি না ক্লাস করি, দাড়ি আমার বড়, নামাজ ছাড়ি না ক্লাস করি। জিগাইলাম শিক্ষকেরা কিছু কয় না? কয় কি কয়? কয় তোর মতো ভালো ছেলে আর নাই। ক্লাসের মধ্যে মাইয়া আসেনি তোর? কয় আছে। ডিস্টার্ব করে না? কয় হ্যাঁ। কেমন ডিস্টার্ব? কয় বন্ধু বান্ধবেরা কয় চল আজকে আড্ডা দিতে যাব। তো আমারে বন্ধুরা আমারও টানে, আল্লাহর কুদরত আমি তো ভয় পেয়ে যাই, কি করবো, নাও তো বলা যায় না। আল্লাহ সাহায্য করে, যেই মেয়েরা আমার ক্লাসে আছে ওরাই ওদেরকে কয় খবরদার ওরে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে। এই বানাই বলতেছি, তোমার কপালে তো খারাপ কেন বলো বাবা? হেদায়েত না থাকলে কি করা? হ্যাঁ, আফসুসও আসে না অন্তরে, আফসুসও আসে না যে আমি নামাজ পড়ি না, আমি একটা মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। নবীজিও পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা যাবে না। সংক্ষেপ আল্লাহ আয়াত দিয়ে পাঠায় দিলেন, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্য মতো ভয় করো। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগাই সবাই হাত উঠাবে না? বেশি চালাক যেটি এটা ফাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও করি, অথচ নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি, সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি, ঘুষ খায় সেও বলে আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আসলে আমি জবাব দিব, আপনি ভয় কি জিনিস বুঝেনই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার শাস্তির ভয়ে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না মাইরের ভয়ে। ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহকে ভয় করি আসলে বুঝি না ভয় কি জিনিস। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বাবা, আর কত দ্বন্দ্ব করবা? কালেমার পতাকায় এক হয়ে যাও। যত ডিভাইডেড হয়ে যাবা তত বিপদ চেপে আসবে। কেমন যেন ঘুমাইলে কান সজা, কানের মধ্যে কেমন এক যেন বিন বাজতেছে, দুঃখের আওয়াজ আসতেছে, আর্তনাদ আসতেছে, কেমন যেন আমার মন বলে মনে হয় এক বিশ্বযুদ্ধ শুরু হবে ভাব। যুদ্ধ হলে মুসলমানের জন্য কত কঠিন পরিণাম ফল চলে আসবে। হুনাইনের যুদ্ধের ঘটনা জানো? যেই যুদ্ধে রাসূল নিজে হাজির। হুনাইনের যুদ্ধ, সেখানে মুসলমান পরাজয় বরণ করলো। প্রথমে শুধু একটা সমস্যা, নিজেদের দল এত ভারী, খালি অহংকার আছে, আমগো দলে এত লোক, আমরা তো বিজয়। রাসূল হাজির, জাগাত সাইজ। সূরা তাওবায় আয়াত আছে হুনাইনের বিষয়। অহংকার ধ্বংসের মূল কারণ। রাসূল যেখানে হাজির সেই যুদ্ধে প্রথম পরাজয়। হুনাইনের যুদ্ধে অপরাধ একটাই, নিজেদেরকে বড় মনে করেছে। আরে আপনি কি বড় মনে করেন? জল ঢাকার মুসলমান, কি বাহাদুরি করেন? ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ধুলার সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতে ব্রিটিশ বেঈমানেরা। 800 বছর শাসন করেছে মুসলমান লাগাতার। স্পেন জমিন, যেই স্পেনে 30 খণ্ড তাফসীর লেখা হয়েছে, আজকে সেই জমিনে আজান নেই। বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না। এই আপনারা যে এত ফাল মারেন, আপনাকে কিনতে কয় টাকা লাগবে? ইহুদিদের নামাজ পড়েন না, রোজা রাখেন না, হারাম খাইতেছেন। আপনাকে যদি কিছু একটু লোভ দেখায় যে টুপি টাপি দরকার নাই, নামাজ টামাজ দরকার নাই, এমনিই পড়ে না, এবার লোভ দেখাইলে তো আরো পড়বে না। তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে? সব কিছুর মূলে নামাজ।
আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব, নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও। নামাজই পড়ি না, তো কেমনে সাহায্য আসবে? এজন্য আমি বলবো যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মায়ের অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, অনুরোধ করে বলছি, স্কুল কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যে কোনো লাইনেই যাও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? সংক্ষেপ ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে ধ্বংস। মরার আগে ধ্বংস মানে মরবি না, দুষ্টটি আল্লাহ তাড়াতাড়ি নিবে না। ও মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, আলেমরে জ্বালায়, ইমামরে জ্বালায়, মুরব্বীদের জ্বালায়, আল্লাহ ওরে বিছানায় ফালায় ফালায় জ্বালাবে। ওর কিডনি যাবে, ওর ঠ্যাং ভাঙবে, ওর মাথা নষ্ট হবে, মেদা যাবে, লিভার নষ্ট হবে। বিছানায় শুয়ে কান্না করে করে এমনও পর্যায়ে আসবে, মুখে পানি দেওয়ার কেউ থাকবে না। 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবি। 1 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কসম করে বলি, করলেই মরার আগে ধ্বংস শুরু, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। তবে এটাও জানিও, কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তবে যদি মারাত্মক ব্যবহার কইরেই ফালাও, আর আম্মা জানের কলিজায় যদি আঘাত লাগে, করবে না বরদোয়া, কিন্তু একটা দুঃখের নিঃশ্বাস বের হবে, আহ তোর জীবন শেষ। শিক্ষকের অন্তরে যদি একটা নিঃশ্বাস বের হয়, এটা তোর জীবনের কাল। আলেমের অন্তরে কষ্ট দিয়েছ, বরদোয়া করা লাগবে না, আল্লাহ বেজার, তোর কপাল শেষ। সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের বরদোয়া, আলেমের সাথে বেয়াদবির ফলাফল। এজন্য আমি বলবো যুবক বাবা, পায়ে হাত রেখে বলছি, মা বাবার দোয়া নিয়ে চলো। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সফলতা আসবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের নেক দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি। অতএব এখনো সময় আছে, ভুল তো কম করলা না, মনের জাল মিটাইয়া তো গুনাহ কম করলা না, আনন্দ তো জীবনে কম করো নাই, মনের শখ মিটাইয়া করছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, মনে চাইছে পার্কে যাবা, গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিয়েছো, মনে চাইছে মা বাবার সাথে খারাপ আচরণ করবা, করেছো। আর কত এখনো কি তওবা করবা না রে বাবা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মরণের ডাক কখন আসবে জানা নাই। ইদানিং কালে যত মরণের খবর, যুবকের লাশ পানির নিচে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, অধিকাংশ যুবক 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 মরে যায়। অতএব অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তওবা করো। ওমরের মেজাজওয়ালা যদি হও, গুনাহ নিয়েও তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাইবা। মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে চলবেন। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, নামাজ ছাড়া যাবে না। নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। তওবা যদি অন্তরে করার মতো নিয়ত থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।